মরহুম হামিদুর রহমান ওনাকে আমি চাচা বলে ডাকতাম, কারণ উনি আমার বাবার বন্ধু ছিলেন। একসাথে ওনারা, আমার বাবা যখন ব্রাউন্ডে আসতেন, ওনারা একসাথে আড্ডা মারতেন, যে কারণে শুরু থেকে আমি ওনাকে চাচা বলে ডাকতাম। উনিও আমাকে ভাতিজা বলে সম্বোধন করতেন। ওনার যে ডেডিকেশন, এই যে জাগদল থেকে বিএনপির সাথে সম্পৃক্ত হওয়ার পরে উনি কিন্তু আমাদের এই দল ছেড়ে যায়নি কখনো। সময়ে সময়ে এই যে এরশাদ বিরোধী আন্দোলন কিংবা এই যে স্বৈরাচার ফ্যাসিস্টের যে অত্যাচার, ওনাদের মতো লোকদের কিন্তু বিভিন্ন সময় কোনো সময় প্রলোভন দেখিয়েছেন, কোনো সময় ভয় দেখিয়েছেন, কিন্তু ওনারা কিন্তু এই দলের আদর্শ থেকে ওনারা কখনো বিচ্যুত হয়নি। এটা আমাদের নতুন জেনারেশনের জন্য এটা কিন্তু একটা শিক্ষা, যে একজন ব্যক্তি শুরু থেকে যেই দলে ছিলেন, মৃত্যু অবধি পর্যন্ত সেই দলেই ছিলেন। আজকালকার নতুন জেনারেশন তারা অনেক সময় তাদের স্থিরতা ঠিক রাখতে পারে না, মন মানসিকভাবে তারা সামান্য প্রলোভনত ভয়ের কারণে তারা আদর্শ থেকে ছুটে যায়। কিন্তু এই হামিদুর রহমান চাচারা ছিল এই সমস্ত একটা উদাহরণ। ওনারা ছিলেন একটা আমি বলি যে উনি ব্যক্তি হামিদুর রহমান না, ওনারা ছিলেন একজন ইনস্টিটিউট। উনি যেরকম একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, একই সাথে একজন ভালো সংগঠক ছিলেন, একই সাথে একজন সামাজিক ব্যক্তিত্বও ছিলেন। স্বাধীনতার পরে ওনার ছেলে বলেছেন যে এমন কোনো সংগঠন নাই ওনারা এই ব্রাহ্মণবাড়িয়াতে গড়ে তুলেন নাই। আজকে 2023 সালের মেতে উনি ইন্তেকাল ফরমাইছেন। আমরা আসলে তখন বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে আমরা তখন ওনার হয়তোবা জানাজা আসতে পারি নাই। আমি শারমিনকে ধন্যবাদ জানাই যে আজকে এই ধরনের একটা অনুষ্ঠান ওনার স্মরণে করার জন্য। আসলে আমিও চিন্তা করি না যে আজকের এই স্মরণ সভাটা এইভাবে এত ব্যাপক হারে হবে। যদি আমরা জানতাম এই স্মরণ সভাটা আরও আমাদের আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ আরও অনেকটা আমরা ইনক্লুশন করে এই স্মরণ সভাটা আমরা করতে পারতাম। দরকার হলে আমরা হয়তো কেন্দ্র থেকেও একজন নিয়ে আসতে পারতাম, কারণ ওনার মতো ব্যক্তিত্বের যে স্মরণ সভা শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে না, সারা বাংলাদেশে ওনার একটা পরিচিতি আছে। উনি দীর্ঘ সময় আমাদের জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যখন এবার জেলা বিএনপি করতে গেলাম, তখন আমার কাছে প্রস্তাব আসলো যে ডাক্তার শারমিন, আমি আসলে তখন তাকে চিনতাম না। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম এটা কে, বললো যে এরা হামিদুর রহমান সাহেবের মেয়ে। তখন আমার অবচিত মন থেকে এই ডাক্তার শারমিনকে এই জেলা কমিটিতে রাখার জন্য আমার অবচিত মন থেকে একটা সাড়া দিল যে তাকে রাখতে হবে কমিটিতে। কারণ উনি যে পেট পড়ে গিয়েছেন, আমরা যদি ডাক্তার শারমিনকে আমরা আমাদের জেলা বিএনপিতে ঢুকাতে পারি, কিছুটা হলেও তার ঋণ আমরা পরিশোধ করতে পারবো। যেই কারণেই কিন্তু আমি তাকে চিনতাম না, যখন শুনলাম যে হামিদুর রহমান হামিদ চাচার মেয়ে, সাথে সাথে আমরা এক বাক্যে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, তাকে জেলা বিএনপিতে রাখো। আমরা আজকে একটু আগে তার যে বক্তব্য, যে সাংগঠনিক এবং রাজনৈতিক বক্তব্য সে গুছিয়ে বলেছে, আমি মনে করি আমাদের এই জেলা বিএনপির সদস্যটা আমাদের একটা সার্থক হয়েছে। আমি ডক্টর শারমিনকে বলবো যে সে যাতে তার বাবা যেভাবে আমাদের দলের সাথে সম্পৃক্ত ছিল এবং যেটা চলমান রেখেছিল এবং যেভাবে দায়িত্ব পালন করেছে, আগামীতেও সে আমাদের সাথে থেকে যত বিপদ আপদ থাকুক না কেন, যাতে সাংগঠনিক দায়িত্বগুলো সে পালন করে, সেটাই তার কাছে আমাদের প্রত্যাশা। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা একটা কঠিন সময়ের মধ্যে পার করছি। আমাদের ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু আমাদের পূর্ণাঙ্গ সফলতা কিন্তু আসে নাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2024 সেপ্টেম্বরে, আমরা 2024 5ই আগস্ট আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। 2024 সেপ্টেম্বরে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
আমরা একটা ভার্চুয়াল মিটিং করেছিলাম, এটা আলাউদ্দিনে। সেই ভার্চুয়াল মিটিংয়ে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমাদের যে বিজয় তৎকালীন সময়ে 5ই আগস্টে, সেটা আমাদের একটা টেস্ট পরীক্ষা পাস করেছে, আমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু আরও বাকি। এবং সেই ফাইনাল পরীক্ষা পাস যেদিনে আমরা পাস করবো সেদিনই আমাদের পূর্ণাঙ্গ সফলতা আসবে। এবং এই ফাইনাল পরীক্ষা পাস করতে গেলে আমাদের কিন্তু কঠিন সময় পার করতে হবে। আজকে আপনারা দেখেছেন যে এই জুলাইয়ের সনদ নিয়ে তার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। আমাদের কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় সমস্যা যেটা হলো যে আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কন্ট্রোলে আনা। আমরা যদি আমাদের নেতা কর্মীরা যদি তাদের নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে, নিজেদেরকে যদি সঠিকভাবে না করতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে একসময় আওয়ামী লীগ খুবই পাওয়ারফুল ছিল। আমি বললাম না যে আমরা 23 তারিখে হামিদ চাচা মারা গেছে, কিন্তু আমরা জানাজা পর্যন্ত আসতে পারি নাই। কতটুকু কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের পার হয়েছিল। আমরা যদি আমাদের কর্মকাণ্ড যদি আমরা সঠিকভাবে না করি, আমাদের কিন্তু এই ধরনের বিপদ আবার সম্মুখীন হতে হবে। আমি যেখানেই যাই আমাদের নেতা কর্মীদের বলি যে মানুষ কিন্তু এখন সচেতন। আমি হয়তো মনে করি যে আমি এই অন্যায়টা করেছি, মানুষ দেখে না, ভুল ধারণা। বিশেষ করে আমরা সদরের মানুষ, এখানকার মানুষ অনেক শিক্ষিত, তাদের সচেতনতা কিন্তু অনেক বেশি। এবং বিশেষ করে আমাদের যে নতুন জেনারেশন, যারা 2014-তে ভোট দিতে পারে নাই, 18-তে ভোট দিতে পারে নাই, 24-এ ভোট দিতে পারে নাই, এই জেনারেশন কিন্তু খুবই সচেতন জেনারেশন। আমরা যদি কোনো ভুল করি, আমাদের কিন্তু এই খেসারত আগামী 15 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে কিন্তু আমাদের খেসারত দিতে হবে। আমি আপনাদেরকে আজকের এই মিটিংয়ে বলি যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের দলের দুর্নাম হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যারা দলের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। সেটা এটা শুধু আমাদের না, সারা বাংলাদেশে বিএনপির প্রায় 7,000 নেতা কর্মীদেরকে কিন্তু 5,000 নেতা কর্মীদেরকে কিন্তু হয় বহিষ্কার করেছে অথবা তাদের পদ স্থগিত করা হয়েছে। কারণ কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার এই দল নেবে না, তাই না? একজন ব্যক্তির জন্য আমাদের দল কখনো দুর্নামের দায়িত্ব নেবে না। তাই আমি আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন না হবেন। সামনের যে নির্বাচন, এই নির্বাচন হয়তো অনেকে মনে করতে পারে আওয়ামী লীগ নাই, আমাদের ফাঁকা মাঠ খালি, ভুল ধারণা। আপনারা দেখেছেন এই বিভিন্ন ডাকসু নির্বাচন থেকে, চাকসু নির্বাচন থেকে সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটি নির্বাচনগুলা, সে দেখেছেন আমাদের কি অবস্থা হয়েছে। আমরা চাই আপনারা আমাদের নেতা কর্মীরা সঠিকভাবে চলেন, যাতে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো আমাদের যাতে এই খেসারত না দিতে হয়। কারণ মানুষ কিন্তু আমরা যত কিছুই অপকর্ম করি, সব অপকর্ম কিন্তু এই ভোটের দিন আমাদের খেসারত দিতে হবে। তাই আমি আমাদের 3 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ যাতে আগামী দিনে আমরা সুন্দরভাবে চলতে পারি, যাতে জনগণ থেকে আমরা পিছনে না হয়ে চলতে পারি, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং আজকে যে এই দোয়া মাহফিল যারা ওনার ফ্যামিলি থেকে করেছেন, আমি তাদের প্রতি ধন্যবাদ, জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।